নারী হলো শ্রেষ্ঠ নারী কয়জন? আল্লাহ পাকের হাবিব বলেছেন চারজন নারী হলো শ্রেষ্ঠ নারী। নাম্বার 1 হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, নাম্বার 2 হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম, নাম্বার 3 হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একনিষ্ঠ কন্যা, সবচাইতে ঘনিষ্ঠ অন্তরের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারজন নারী হলো শ্রেষ্ঠ নারী। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন নারী সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ব্যাখ্যা দিলেন। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত, যারা বিশ্বাস স্থাপন করে না ওইরকম নারীদের জন্য দৃষ্টান্ত, ওইরকম নারীদের জন্য দৃষ্টান্ত যারা আল্লাহকে বিশ্বাস করে না। দৃষ্টান্ত হলো দুইজন নারী, নূহ ওয়া ইমরাআতা লূত, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। দুইজন নবী ছিলেন, তাদের দুইজনের স্ত্রী দুইজনই কাফের ছিল। এই দুইজন নবীর দুইজন স্ত্রী কাফের, এই দুইজনের দৃষ্টান্ত রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তামাম পৃথিবীর সমস্ত আল্লাহ বিরোধী, আল্লাহকে বিশ্বাস করে না এমন নারীদের জন্য দৃষ্টান্ত রেখেছে। স্বামী হলো নবী, ভালো করে বুঝবেন। আমি এগুলি ওয়াজ করছি, এগুলি কিচ্ছা কাহিনী বলছি, এগুলি বলছি কিসের কথা, এই জন্য ভালো করে বুঝবেন, হেদায়েত পাওয়া যাবে। 40,000, 50,000, 1 লাখ টাকা দিয়া কন্ট্যাক্ট করে সে 1 ঘন্টা, আধা ঘন্টা সুর দিয়া বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে চলে যায়। পরে খিচুড়ি নিয়ে কমিটিদের মধ্যে মারামারি লাগে, এরকম ওয়াজ আছে না? রাত 10টা 12টা পর্যন্ত ওয়াজ হলো, ফজরের নামাজে একজনও নামাজে যায় না, এরকম মানুষ আছে না? কারণ হেদায়েত নেই, সেখানে আছে শুধু লৌকিকতা। লৌকিকতা কি? 1 লক্ষ টাকা দিয়ে আমি ভাড়া করে আনবো, আর যিনি আসবেন তিনিও বলেন আগে আমার অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠান, এরপরে যাব, বাকি 50 দিবেন। এমন কন্ট্রাক্ট বাংলাদেশে আছে না নেই? সব ওয়াজ ব্যবসায়ী। এই যে আগে, আজ থেকে 20 বছর আগে, 1 যুগ 13 বছর জিনাকে জেলখানায় রেখে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। তার নাম কি জানি? উনি ওনার জীবনে 50 বছর সারা পৃথিবীতে তাফসীর করেছেন, কোনোদিন কোনো মাহফিলে 1টা টাকা কন্ট্যাক্ট করেন। আল্লাহু আকবার। সারা পৃথিবীতে তিনি ঘুরেছেন, যার হাতে হাত ধরে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে। 1টা টাকা কখনো তিনি কন্ট্যাক্ট করেন নাই। তিনি যদি কন্ট্যাক্ট করতেন, বাংলাদেশের মানুষ কলিজা কেটে তাকে দিয়ে দিত। কথা কোন ঠিক কিনা?